মাছ দিয়া কিভাবে শাক ঢাকতে হয়, সরি, শাক দিয়ে কিভাবে মাছ ঢাকতে হয় ওইটাই আপনাকে আমি শিখামো আজকা। জীবনে প্রথমবারের মতো আমি এই রান্নাটা রাঁধতে যাইতাছি। অনেকবারই খাইছি, আমার মার হাতে অনেক বেশি মজা ছিল, কিন্তু আমার হাতেরটা কেমন হয় এটাও আপনাকে লগে শেয়ার করবো। আর যারা শাক দিয়ে মাছ ঢাকতে পারেন না তারাও শিক্ষা নিয়েন, এটা খুবই সহজ রেসিপি। আর যেহেতু গরম পড়ে এই জন্য হালকা খাবারই খাওয়া উচিত, বেশি তেল মশলা জাতীয় খাবার না খায়া। এই ফাঁকে আমি একবার আইছিলাম ছাদে, আমার কিছু কাজ আছিল। কয়দিন ধরে এত বেশি গরম পড়ে, কিন্তু আকাশের দিকে তাকাইলে মনটা আরো বেশি ভাল লাগে। আকাশটা অনেক বেশি ফ্রেশ থাকে, যত রোদ ওঠে আকাশের সৌন্দর্য মনে অত বেশি বাড়ে। আমার ছাদের কাজ কাম শেষ করে আমি বাসায় আয়া পড়ছি। এই ডাঁটার শাকগুলো আমি সকালে কিনে আনছিলাম। এগুলো আপনাকে এখানে কি বলে কমেন্ট করে জানেন, আমগো এখানে তো ডাঁটার শাকই বলে। তো আমি এগুলা কুইচা বাইছা নিতেছি। আমি এই জাতীয় জিনিস বাসায় কম আনি, কারণ এগুলা করতে অনেক ঝামেলা লাগে আমার কাছে। এই ধরনের খাবার দাবার আমার মাই রাইন্দা আমার লাগা ফাটায়। যেহেতু আজকে আমি প্রথমবার রান্না লিগা অল্প কইরা নিছি, একলা মানুষ যদি তেল মশলা দিয়ে রাইন্দা হালাই দিতে হয়, এই কারণে আমি অল্প কইরা নিছি। এদিকে আমি তেল গরম কইরা পেঁয়াজ দিয়ে দিছি, দিলাম লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া। আর কোনো মশলাই এদিকে লাগবো না। গরমের মধ্যে কিন্তু হালকা মশলার তরকারি খাওয়াই ভালো, তাইলে শরীর স্বাস্থ্য দোনোটাই ভালো থাকে। তো আমি এখানে মশলা দিয়া হালকা একটু পানি দিয়ে দিছি যাতে মশলাটা ফুইরা না যায়। মশলা কষানোর পর যেই ডাঁটা শাকটা আমি কাইটা নিছিলাম ওটা ধুইয়া এরপরে মশলার লগে দিয়ে দিছি, ভালো করে মিক্স করে নিতাছি। এরপর আমি এটা ঢাকনা দিয়া ঢাইকা দিমু। বেশিক্ষণ লাগে না এই রান্ধানটা হইতে, বেশি থেকে বেশি আপনার 20 থেকে 25 মিনিট লাগে। আর আমি এটা আজকে রান্না হইছে ফোয়া মাছ দিয়া। বলছি না কিভাবে শাক দিয়া মাছ ঢাকতে হয় আর কি, শাক দিয়া মাছ কেমনে রান্না করতে হয় সেটাই আপনাদের লগে আমি শেয়ার করতে যাইতাছি। এদিকে আমার ডাটাটা হাফ সিদ্ধ হয়ে আইছে, তো আমি এদিকে গরম পানি দিয়ে দিতাছি, আমার ফাঁকিবাজি রান্না আর কি। গরম পানি দিয়া তাড়াতাড়ি যাতে বলক আয়া পড়ে। এরপরে আমি বলক যখন আসতাছিল অল্প অল্প কইরা আমি পোয়া মাছ ভাজা রাখছিলাম, ওই মাছগুলাই এটার ভিতরে দিয়া দিতাছি। এইটা বিশ্বাস করেন এত বেশি মজা হইছে, আমি ভাবতেও পারি নাই যে আমি এটা ট্রাই করবো আর এটা এত মজা লাগবে আমার কাছে। আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখতাছেন প্লিজ একটা করে লাইক দিয়ে দেন। আপনারা দেখেন শুধু ভিডিও দেখা যান গা, লাইক দেন না, লাইক দিতে কষ্ট লাগে ভাই, ভিডিও করতে কিন্তু কষ্ট লাগে। একটা লাইক দিন প্লিজ। পেজে নতুন হয়ে গেলে আমার পেজটা ফলো দিয়ে দেন, আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। এই দেখেন আমার আপনাগুলোকে কথা কইতে কইতে রান্না হয়ে গেছে, বেশিক্ষণ লাগে নাই। আমার সব কইরা রানতে 20 মিনিটের মতো লাগছে। এটা অনেক সহজ রেসিপি।